আমরা আজকে একত্রিত হয়েছি নবীর মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করার জন্য। নবীর মিলাদ সিরাত সম্পর্কে আমরা জানি না তা নয়, কম বেশ আমরা জানি। কি বলেন সবাই? কম বেশ জানি, জানারও শেষ নাই, মানারও শেষ নাই। এই জন্য আমাকে আপনাকে আজীবন জানতে হবে, আজীবন আমল করতে হবে। যিনি বলবেন আমি জানি, মনে করতে হবে তার নসিব খারাপ, তার সাথে কানেকশন হলো শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, কত কিছুই তো জানোস, আসলে আমরা জানি না। জানে কে? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন, তিনি এই দাবি করতে পারেন তিনি জানেন। আমরা জানি এটা আমরা বলতে পারবো না, আমরা সারা জীবন শুধু জানবো। এখন মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এটা আমাদের অনেকে জানে না। মিলাদ হলো ওয়াও লাম দাল থেকে উৎপত্তি, জন্ম, নবীর জন্ম, এটা হলো মিলাদ। এটা কি মিলাদ? নবীর জন্ম এটা সত্য না মিথ্যা? সবাই বলেন। এখানে নবী তো আর নাজিল হয় না। নাজিল হয়েছে? নাজিল হয় না। নবী আমার আপনার মতো জন্ম নিয়েছে। আমার মা বাবার মাধ্যমে যেরকম জন্ম হয়েছে, আপনার যেরকম জন্ম হয়েছে, নবীজিরও ঠিক সেরকম মা আমেনা এবং বাবা আবদুল্লাহর মাধ্যমে তার জন্ম হয়েছে। তিনি আকাশ থেকে নাজিল হন নাই। এই জন্য তার মিলাদ এটা মানা ইমানি দায়িত্ব, আকীদা। মিলাদ মানা যাবে নাকি যাবে না? যাবে। তবে শুধুমাত্র মিলাদ মানলে হবে না, কারণ শুধুমাত্র এই কথাগুলো একটু বিচক্ষণের সাথে আমরা শুনতে হবে। শুধুমাত্র মিলাদ মেনেছেন আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা সাহেবা, এরা নবীজির মিলাদ মানছে নাকি মানে নাই? মেনেছে। শুধুমাত্র মিলাদ মেনেছে এরা। নবী জন্ম নিয়েছে, ওরা খুশি। আলামিন উপাধি দিছে নাকি দেয় নাই? বলছে মুহাম্মদের মতো ছেলে পৃথিবীতে নাই। তারা খুশি, মহা খুশি। কিন্তু যখন নবীজির সিরাত আসলো, এইবার তারা খুশি নয়। সিরাত হলো নবীজি তার 23 বছরের জীবনে স্পেশালভাবে 23 বছর আর দোলনা থেকে মৃত্যু পর্যন্ত নবীজি যা করেছেন তাই হলো সিরাত। স্পেশালভাবে 23 বছর, 40তম বছরে তিনি নবুয়তি পেয়েছেন। এই 40তম বছর থেকে 63তম বছর, এই যে 23 বছর তিনি যা করেছেন, বলেছেন, ইশারায় ইঙ্গিতে সব কিছু হলো সিরাত। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু লোক তারা সিরাত মানে না। মানে সিরাত হলো কঠিন, সিরাত করতে হলে জিহাদ করতে হবে। নবী যে জিহাদ করছে নাকি করে নাই? সিরাত করতে হলে দান মোবারক শহীদ করতে হবে। নবীজি করছে নাকি করে নাই? সিরাত মানতে হলে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হবে। নবীজি হয়েছে নাকি হয় নাই? এখন আমাদের দেশে এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, ভেজালে আমি নাই, ভেজালে আমি নাই। এই জন্য মিলাদ মানে, কিন্তু সিরাত মানে না। তাহলে আমি যদি শুধুমাত্র মিলাদ মানি, তাহলে আমার মধ্যে আর আবু তালেবের মধ্যে, আবু লাহাবের মধ্যে, আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। নাই, এটাই বাস্তব কথা। ক্লিয়ার? আবার বলছি, যদি আমি শুধুমাত্র নবীর মিলাদ মানি, তার সিরাত যদি না মানি, তাহলে আমার মধ্যে আর আবু লাহাব, আবু তালেব, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল এরা নবীর যখন মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল, এরা খুব খুশি।
কিন্তু যখন নবীজি বলছে চলো হিজরত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, এরা বলে আমরা নাই, আমরা নাই। সেরাত, এটা হলো, এটার নাম কি? সেরাত। সুতরাং মিলাদকে অস্বীকার করা যাবে না, সেরাতকেও অস্বীকার করা যাবে না। কিন্তু এক শ্রেণী আছে তারা কোনো মিলাদের দরকার নেই। তাহলে তো আপনার আকীদায় নেই, আপনার কি নাই? নবী তো মানেন না আপনি। নবী যদি জন্মই না নেয় তাহলে নবীকে মানছেন কীভাবে আপনি? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের লোকদেরকে বোঝাবেন, বলে ভাই আন্দাজে কথা বললে হবে না, দলিল ভিত্তিক কথা বলতে হবে, আবেগে চললে হবে না। আবেগে চললে হবে? মুসলমান তো এখন আবেগে চলে, আবেগে চলে, চলে না? কুমিল্লাতে কোরআনের অবমাননা হয়েছে, যে কোনো কারণে হয়েছে। এখন এই জন্য কি সারা দেশে সন্দেহের বসে পূজা মণ্ডপ ভাঙতে হবে? কোথায় পাইছেন এই দলিল? কি সর্বনাশটা হয়ে গেছে দেশের মধ্যে। আপনি যে আরেকজনের উপাসনালয়ে যাচ্ছেন, আপনার নবী কি আপনার অনুমতি দিয়েছেন? আল্লাহ অনুমতি দিয়েছেন? আপনি যে ভাঙতেছেন, আল্লাহ কি ভাঙতে কইছে? নবী বলছেন লা তাসুব্বু, গালি দিও না তাদের উপাসনালয়কে, কারণ তোমরা যদি গালি দাও তারাও ভুলবশত তোমাদেরকে গালি দিবে, সর্বনাশ। আর হলো কি, সব উল্টাপাল্টা হয়ে গেল। ভাইরা আমার, ইসলাম আবেগ দিয়ে চলে না। আমি এই কথাগুলো বারবার বলছি, বিবেক দিয়ে আমাদেরকে চলতে হবে। যে পাপ করছে তাকে ধরবে, সবাই তো আর পাপ করে নাই, করছে? সবাই কি এই অবমাননা করছে? করে নাই। আপনি না জেনে না বুঝে আপনি তাদের উপাসনালয়ে গিয়ে তাদের ভাঙচুর করলেন, এগুলো সম্পূর্ণ ইসলামের বাহিরের কাজ, এগুলো করা যাবে না। এখনো বলছি, যারা এগুলো করবেন তাদেরকে ধরিয়ে দিতে হবে। তাদেরকে কি করতে হবে? ধরিয়ে প্রশাসনের কাছে সুপর্দ করতে হবে। নবীজি নিজেই অন্য অন্য ধর্মের তাদেরকে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করার কথা বলেছেন। আবার এটা না আপনি উপাসনালয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিবেন, এটা পারবেন না। তাদের মেয়ের বিবাহ হয় না, বিবাহ দিতে পারবেন, কিন্তু বলির পাঠা কিনে দিবেন এটা পারবেন না। রুলস আছে, রুলস আছে, দলিল আছে, দলিল ভিত্তিক কাজ করতে হবে। সর্বনাশ যারা করেছে অবশ্যই তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, না হলে উপায় নাই। ভাইরা আমার, এইভাবে করে এক শ্রেণীর লোক তারা বলে মিলাদ মানি না। যারা মিলাদ মানবেন না তাদের ইমানে সমস্যা আছে। ইমানে কি আছে? ইমান, মিলাদ মানতে হবে। এখন মিলাদ মানলে উপকারিতা কি? অনেক উপকারিতা আছে। একটা আনন্দ হলো, জিলাপি খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, পাশাপাশি নবীর জন্মের সময় আপনি আনন্দ পেয়েছেন, নবী কি খুশি হবে না? হবে। এর পাশাপাশি তবে এই মিলাদুন নবীর আসল সুন্নত হলো সোমবারে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা, সিয়াম পালন করা। নবীজি রাখতেন। যে মিলাদুন নবী যারা মানবে তারা সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন এবং চলে গেছেন, এই জন্য জন্মের কারণে নবীজি নিজেই সিয়াম পালন করছেন। আমাদের দায়িত্ব হলো সিয়াম পালন করা। এইটা হলো আসল সুন্নত মিলাদুন নবী। তারপরে সিরাতও মানতে হবে। মিলাদ মানলেন একদিন, আর সিরাত মানতে হবে 24 ঘন্টা, সারা জীবন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মানতে হবে। 365 দিন যদি হয়, একদিন মানলাম মিলাদ, আর বাকি 364 দিন মানতে হবে সিরাত। এখন সুবিধাবাজ জিন্দাবাজ যারা, একটা সিরাত মানার দরকার না। সিরাত মানলে ভেজাল। সিরাত মানলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এরপরে উল্টাপাল্টা করা যাবে না, এলোমেলো হওয়া যাবে না, একটু আল্টার মডার্ন হয়ে চলা যাবে না, মেয়েকে উলঙ্গ করা যাবে না, ছেলেকে উল্টাপাল্টা করানো যাবে না,
এই জন্য তারা সিরাত মানতে রাজি নন। আমি আপনি যদি চালাকি করি, তিনি বুঝেন না? ভাইরা আমার, বুঝে নাকি বুঝে না? বোঝে। আমার থেকে কম বুঝে? আপনার থেকে কম বুঝেন তিনি? সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সকলকে মিলাদুন নবী মানতে হবে। মিলাদুন নবী 365 দিনের মধ্যে একদিন মিলাদুন নবী মানে, বাকি 364 দিন নবীর সিরাতকে পালন করতে হবে। কিন্তু আমরা শুধুমাত্র এই দিন আসলে, এক শ্রেণীর লোক আছে, এই দিনটা যদি আসে তাহলে আমরা নবীর দুরূদ শরীফ পাঠ করি, মিলাদ শরীফ পাঠ করি, আমরা জিলাপি খাই, মিষ্টি খেয়ে, আর বাকি 364 দিনের কোনো খোঁজ খবর নাই। আছে নাকি নাই? এটা হবে না, এটা হবে না। আমাকে আপনাকে মানতে হবে 364 দিন। নবীজির জীবনে যা ঘটেছে সবকিছু মানা লাগবে। নবীজি আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন। তায়েফের ময়দানে যখন নবীজির বিবি খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন, আব্দুল মুত্তালিব নাই, চাচা আবু তালেব নাই, কেউ নাই, ইতিমের মতো হয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবলেন যাতে মক্কার মানুষ আমাকে ধিক ধিক করে, তাড়িয়ে দেয়, আমি একটু তায়েফ যাব, তায়েফের মানুষগুলো ভালো, তায়েফ গিয়ে আমি বলবো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী, আপনার নবী সব কিছু রেখে গিয়ে তায়েফ চলে গেলেন। তায়েফ গিয়ে সেখানে তাদেরকে দাওয়াত দিলেন। এক আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে মানতে হবে সব জায়গায়। এই দাওয়াত যখন দিলেন, তারা বুঝছে নাকি বুঝে নাই? বুঝেছে। বুঝেই তারা ভাবল মুহাম্মদ এমন কথা বলে আমাদের রাজত্ব থাকবে না, আমাদের রাজত্ব চলবে না, আমাদের হুকুম চলবে না, সুতরাং মুহাম্মদকে এই কথা বলতে দেয়া যাবে না। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তায়েফের কাফেরেরা মুহূর্তের মধ্যে এক হয়ে গেল। এক হয়ে বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল, বাচ্চারা তোমাদের হাতে পাথর নাও, পাথর নিয়ে এই যে পাগল মুহাম্মদ, একে পাথর মারতে মারতে দেশ ছাড়া করে দাও। নাউযুবিল্লাহ। নবীকে তারা পাগল বলে দৌড়াতে লাগলো। নবীজি দৌড়াতে লাগলেন। শুধু দৌড়ানো নয়, দুই ধার থেকে যুবকেরা, বালকেরা নবীকে পাথর মারতে লাগলো। নবীজি পাথরের আঘাতে জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় নবীজির রক্ত মোবারক পড়েছে। সুবহানাল্লাহ। চারদিক থেকে পাথর মারতেছে। নবীজি তাদেরকে গালি দিয়েছেন নাকি? না না, গালি দেন নাই, তাদেরকে রাগ করেন নাই। একটা পাথর আমার নবী তাদেরকে ফিরাইয়া দেন নাই। নবী তো মানুষ ছিলেন, ঠিক কিনা? নবী মানুষ ছিলেন, মানুষ হয়ে নবী তো একটা পাথর তাদেরকে ফিরাইয়া দিতে পারতেন। আমাকে কেন পাথর মারো তোমরা? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তো তোমাদেরকে মারধর করি নাই, কেন তোমরা আমাকে মারো? নবী তা করছেন নাকি? না না, নবী তা করেন নাই। নবীজি তিনি
অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে ইকরাম নবীজিকে সেভ করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়ের গুহায় যখন চলে গেলেন, আকদাস নামক একটা যুবক আসলো। নবীজি, আমার নবী দিনকে দিন খান নাই, শোকে কাতর হয়ে গেছেন। নবীজি না খাওয়া, তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত নবী, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লেগে আছে। আকদাস তার আঙ্গুরের বাগান থেকে তাজা আঙ্গুরের এক গ্লাস রস নিয়ে আসলে নবীজি তাকে দেখে বললেন, তোমার নাম না আকদাস? বললেন, হে রাসূল, হ্যাঁ আমার নাম আকদাস। আপনি কেমনে বললেন আমার নাম আকদাস? সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি মূসা আলাইহিস সালাম নবীর এলাকার না? বললেন, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? বললেন, হ্যাঁ, ও আকদাস, আমি নবী, তিনিও নবী, এক নবীর খবর আরেক নবী জানে। আমার নবী, আপনার নবী তৃষ্ণার্ত ক্ষুধার্ত সেই আঙ্গুরের গ্লাস, এক গ্লাস শরবত সম্পূর্ণ খেয়ে নবীজি চোখ খুললেন। সাহাবায়ে ইকরাম নবীজির জুতা মোবারক খুলতে গেলেন, জুতা আটকে গেল, এত রক্ত বের হয়েছে, জুতা আর খোলে না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই হলো সিরাতুন নবী। নবী আমার কত কষ্ট করলেন। নবী যখন পাহাড়ে চূড়ায় চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আসেন, রাসূল, কলিজা ফেটে যায়। আপনি তো তাদের কোনো ক্ষতি করেন নাই, কিন্তু তারা কেন আপনার ক্ষতি করলো? আপনাকে কেন তারা রক্তাক্ত করলো? কেন আপনার গা থেকে, শরীর থেকে রক্ত মুবারক, এই পবিত্র রক্ত ফেলল? আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে আমার যেই হাজার হাজার ডানা আছে, ওই ডানা লাগবে না, একটা ডানার একটুখানি শুধু জমিনের তায়েফে দিয়ে দেব, আর তায়েফবাসী সব চুরখণ্ড চুরমার হয়ে যাবে। নবী আমার কাঁদতে কাঁদতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার এই উম্মতেরা, কাফেরেরা, তায়েফের কাফেরেরা আমারে চেনে নাই, আমারে বুঝে নাই। যদি আমাকে চিনতো, বুঝতো, তাহলে তারা আমাকে এত কষ্ট দিত না। ও জিবরাইল, যাও, চলে যাও, আমি তাদেরকে বদদুয়া করব না। নবীজি এবার হাত তুললেন, বললেন, আয় আল্লাহ, এই যে তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিল, তারা তো আমাকে চেনে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কবি কত সুন্দর করে বললেন, আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, দুঃখ বুঝতেন সকল দুঃখীদের, গরিবে এমন মানুষ মিলবে না এই ধরাতে ফের, এমন মানুষ মিলবে না এই ধরাতে ফের। সুবহানাল্লাহ। এই হলো আমার নবী সেরা। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়েরা আমার, এইভাবে করে
নবীর সিরাত হলো হিজরত। নবীর সিরাত কি? হিজরত। হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা, স্ত্রী ত্যাগ করা, সন্তান ত্যাগ করা, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি ত্যাগ করা, এর নাম হলো হিজরত। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াতি কাজ করলেন মক্কার মধ্যে 13 বছর। কত বছর? 13 বছর দাওয়াতি কাজ করার পর নবীর উপর নির্যাতন হয়েছে নাকি হয় নাই? বিভিন্নভাবে নির্যাতন হলো। নবীর পরে ব্যক্তিত্ব হলো আবু বকর। নাম কি? আবু বকর নাম কি? তার উপর নির্যাতন হয়েছে নাকি হয় নাই? নির্যাতন হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, নির্যাতনের শেষ নাই। নির্যাতন করতে করতে এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন, নবী আপনাকে হিজরত করতে হবে, এই মাতৃভূমি ছেড়ে দিতে হবে। হিজরত করা কত কঠিন আমি বুঝতে পারলাম যেই দিন আমি আমার মাকে হজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম মক্কা শরীফের দিকে। আমি মিরপুর বাসা থেকে হজের জন্য বের হলাম, আমার পাশে আমার মা। সিএনজি গাড়িতে উঠলাম, সিএনজি গাড়ি যাচ্ছে আর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বাংলাদেশের জন্য মাত্র 40 দিনের জন্য যাব, পাশে আমার মা আছে, মা থাকবে, মা ছেলে হজ করব, কোনো কিছুর অভাব আছে নাকি? নাই নাই। তারপরেও আমার সেই দিনের কান্না থামাতে পারি নাই। 40 দিন মাতৃভূমি ছেড়ে থাকবো, জামাই আদরে সেখানে থাকবো, মেহমানের মতো থাকবো, আল্লাহর মেহমান হব। তারপরেও আমার এই ছোট্ট দেশ মাতৃভূমির জন্য আমার কান্না কেউ থামাতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি সেই দিন বুঝলাম বিদেশিরা কিভাবে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশ যায়, আর বুঝলাম আমার নবী কিভাবে মাতৃভূমি রেখে মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর, ও আবু বকর, আমাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। আমাকে হিজরত করতে হবে। আবু বকর খুশি হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। আবু বকর কাঁদো কেন? আবু বকর বললেন, হে রাসূল, আপনি যদি হিজরত করেন আমি আবু বকরকে আপনাকে নিতে হবে। কে কাঁদে? আবু বকর কাঁদে। কে কাঁদে? আবু বকর। কেন? নবীর জন্য। কেন কাঁদে? আপনি যদি যান আমাকেও নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হিজরতের সময় যখন হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল, হিজরত করতে হবে। হে রাসূল, আপনার বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি শোয়া দেন, শোয়া দিয়ে আপনি আজকে রাতে চলে যান। শত্রুরা আপনার ঘরের চারপাশে ঘেরাও দিয়ে ফেলেছে, দারুণ নদওয়ায় বৈঠক হয়েছে, আপনাকে শেষ করে দেবে, আপনার মস্তক আলাদা করবে। সুতরাং আপনি হিজরত করুন। তবে কেমনে বাইর হবেন? চারপাশে সব অস্ত্র সহকারে দাঁড়িয়ে আছে। কি সহ? নবী আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর আদেশের দিকে তাকালেন। কার আদেশ? আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এক মুষ্টি বালি নেন, বালুকণা নেন। কি নেন? বালিকণা নেন। এবং ওয়াজহাতুল ওযু করে ফু দেন। ফু দিয়েছেন, বললেন এবার নিক্ষেপ করেন। নিক্ষেপ করলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী,
আপনি যখন বালুগুলো নিক্ষেপ করেছিলেন, ওই বালুগুলো আপনি মাত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু এই বালুগুলো আমি রব্বুল আলামিন শত্রুদের চোখে চোখে পৌঁছায়া দিলাম। আপনি মারলেন একদিকে, আমার কুদরত কাজ করেছে। আপনার ঘরের চারপাশে শত্রুরা ছিল, এই চারপাশে ধুলাবালিগুলো আমার কুদরত তাদের চোখে পৌঁছায়া দিয়েছে। কাদেরে কুদরত তুদারি हर छिखा है आकुनी मुर्दारा जिंदा कुनी तू जिंदारा बेजा कुनी सुबहानाल्लाह। এইভাবে করে নবীজি বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন নবীজির বিছানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অমান্য করেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, হে নবী, শত্রুরা আপনারে খোঁজে আর আপনি আপনার জায়গায় আমাকে রেখে যাচ্ছেন, তাও চাদর দিয়ে ঢেকে রাখছেন। আপনি কেমন লোক? আপনাকে মনে করে তারা আমাকে হত্যা করবে নাকি করবে না? করবে। এটা যেন শেরে খোদা আলী তিনি কিছুই বলেন না। রাসূল, জীবনের বিনিময়ে যদি আপনার একটা আদেশ মানতে পারি, আমি আলীর জীবন ধন্য হয়ে গেল। শেরে খোদা আলী শুয়ে গেলেন, বিলম্ব করলেন না। সারা রাত তারা দাঁড়িয়েছিল। সবাইকে কিরে মুহাম্মদ উঠে না, ঘটনা কি? আসলে কি শুয়ে আছে না চলে গেছে? তিনি রাত্রের বেলায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে একটা টোকা দিলেন, বললেন, আবু বকর। কয়টা দিলেন? একটা ডাক। হাদিস শরীফ স্পষ্ট, একটা মাত্র ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে গাট্টি গোট্টা ব্যাগ নিয়ে, জামা কাপড় সব কিছু নিয়ে তিনি বের হয়ে আসলেন। নবীজি স্টেঞ্জ হয়ে গেলেন, কিরে আবু বকর, একটা মাত্র একটা মাত্র ডাক দিলাম, কেমনে তুমি সব কিছু গুছিয়ে 1 সেকেন্ডের মধ্যে কেমনে তুমি বের হলা? ও আবু বকর, আমার ব্রেনে ধরে না। আবু বকর বললেন, ও রাসূল, আপনি আমাকে যেই দিন ইঙ্গিত করলেন আমাকে হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। আমার জামা কাপড়, ব্যাগ, ব্যালেজ সব কিছু এখানে রেখে এই দরজার সাথে আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই। কেন রে আবু বকর? ও রাসূল, গভীর রাত আপনি এসে যদি ডাক দেন, আবু বকর ডাক দেন, আর আমি যদি ঘুমায়া যাই, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এ রাসূল, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, আমার হাবিব, আমার বন্ধুরে তুই কেন কষ্ট দিছিলি? ও রাসূল, কি জবাব দেব আল্লাহর দরবারে? এইটা ভেবে আমি সারা রাত দাঁড়াইয়া দরজার সাথে হেলান দিয়া ঘুমাই। আল্লাহু আকবার। এইটার নাম হলো সিরাত। কিন্তু এক শ্রেণীর মানুষ, এরা মানুষ না, এরা হলো অমানুষ। এরা এই সিরাত মানতে চায় না। নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, নবী আমার মেসপালা দিয়ে আবু বকর এইবার ব্যাগটা গোছায় নিয়ে নবীজিকে বললেন, ও নবী, চলেন আমার সাথে। আপনি তো মাত্র স্টেজ হয়েছেন, সামনে আরো অনেক কিছু আছে। নবীজি গেলেন, একটা উট নবীজির সামনে দিয়ে বললেন, উটটা বড় হেলদি, স্বাস্থ্যবান।
নবীজিকে বললেন, হে রাসূল, উটের মধ্যে আপনি আরোহণ করেন। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, তুমি তো ফকির মিসকিন, কিছুই তোমার নাই, কিছুই তোমার নাই, উট কিনার টাকা দিরহাম কোথায় পেলে? বললেন, হে রাসূল, যেই দিন আপনি বলেছেন হিজরত করবেন, আমার স্ত্রীর কাছে আমার সামান্য কিছু দিরহাম ছিল, তার মহারানা হিসাবে আমি যখন আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী কত দামি, আমার স্ত্রী বললেন, হিজরত করবেন তবে তো ঘোড়া লাগবে, উট লাগবে। আমার স্ত্রী আমাকে সেই দিরহামগুলো দিয়ে দিলেন, উটের বাচ্চা কিনলাম, খাওয়াতে খাওয়াতে আজকে উটগুলো বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের জন্য দোয়া করছে নাকি করে নাই? মেষপালা দিয়ে বের হয়ে গেলেন উল্টা দিকে। সুবহানাল্লাহ। কৌশল কৌশল কৌশল। মদিনা যেদিকে তার অপোজিট দিকে নবীজি গেলেন, কারণ শত্রুরা খবর পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবে। মুনাফিক আছে নাকি নাই? এরকম নবীজির ওয়াজ শুনত, ওয়াজ শুনে যাইয়া বলে দিত আবু জাহেলের কাছে, মোহাম্মদ আজ এটা করছে, আপনি জানেন মোহাম্মদ হিজরত করবে, সব বলে দিছে। মুনাফিকরা যা ক্ষতি ইসলামের করছে, আবু জেহেলও এত ক্ষতি করতে পারে। ও ভাইয়েরা আমার, মেষপালা বিপরীত দিকে নবীজি বের হয়ে গেলেন। যখন রাত পোহায় যাচ্ছে, ওই মুহূর্তে আবু বকর বললেন, ও নবী, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। দিন হয়ে গেল, আলো হয়ে গেল। এই যে একটা পাহাড়ের গুহা আছে, চলেন পাহাড়ের গুহার মধ্যে যাব। নবীজি আগে হাঁটেন। তাফসিরে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আবু বকর নবীজির একবার ডানে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়, একবার এদিকে তাকায়, আবার সামনে তাকায়, আবার ডানে তাকায়, আবার পিছনে তাকায়। নবীজি প্রশ্ন করে, আবু বকর, কেন তুমি এত কষ্ট করতেছো? একবার ডানে যাও, আবার বামে যাও, আবার সামনে যাও, আবার পিছনে যাও, আমাকে একটু খুলে বলো আবু বকর, এত কষ্ট কেন তুমি করো? বললেন, রাসূল, আমি একা, শত্রুরা তো অনেক। আমার মনে হয় আমি যখন ডান পাশে যাই, মনে হয় যেন বাম দিক থেকে তীর আসতেছে আপনার দিকে। আল্লাহু আকবার। হে রাসূল, আমি যখন সামনে যাই, আমি একা, মনে হয় পিছন দিয়ে আপনাকে তারা তীর মেরে দিয়েছে। রাসূল, হে রাসূল, কেমনে আপনাকে হেফাজত করব? এই জন্য আমি পাগলের মতো শুধু ঘুরতেছি, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এর নাম হলো সিরাতুন নবী। এমন করতে করতে গারে সাওরের কাছে যখন চলে গেলেন, এইবার নবীজিকে বললেন, রাসূল, কয়েকটা মিনিট আপনি এখানে অপেক্ষা করেন। বললেন, কেন রে আবু বকর, তুমি তো আমার সামনে যাও না? বলছেন, রাসূল, এই গারে সাওরটা অত্যন্ত পুরানো, এই গুহাটা অত্যন্ত পুরানো, এখানে বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে। হে রাসূল, আমি বেঁচে থাকতে ওই বিষাক্ত সাপ আপনাকে আক্রমণ করবে তা হতে পারে না। আমি আগে যাব, সাপ যদি থাকে, বিচ্ছু যদি থাকে, আমাকে আক্রমণ করবে, আমার উপরে দিয়ে সব আক্রমণ চলে যাক, আপনি রাসূল নিরাপদে থাকে। আবু বকর গিয়ে সব পরিষ্কার করলেন, কিছুই দেখলেন না। দেখলেন কিছু গর্ত, মনে হয় যেন এখানে সাপ বাস করতেছে। সুবহানাল্লাহ। ওই সাপ অনেক
অনেক বছর আগে সেখানে সে নবীর সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে আবেদন করছে। সুবহানাল্লাহ। ওই সাপ সেখানে অনেক বছর যাব অপেক্ষা করতেছে, বিশ্বনবী আসবে, বিশ্বনবীকে আমি দেখব। সুবহানাল্লাহ। আবু বকর নিজের জামা, সালার জামা, কিসের জামা? সালার জামা দিয়ে সব গর্তগুলো বন্ধ করছে। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, আবু বকর, ও আবু বকর, বড় ক্লান্ত হয়ে গেলাম, তুমি একটু বসো, তোমার উরুর মধ্যে মাথা রেখে আমি একটু ঘুমাই। আবু বকর বললেন, নবী, ও নবী, আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার উরুতে বিশ্বনবীর মাথা মোবারক। আল্লাহু আকবার। তিনি শুয়ে গেলেন, নবীজি ঘুমাচ্ছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে নবী ঘুমাচ্ছেন। আবু বকর তিনি বসে বসে চিন্তা করতেছেন, না জানি শত্রুরা চলে আসতেছে। এই মুহূর্তে তিনি দেখলেন তার পায়ের মধ্যে একটা গর্ত, বন্ধ করার মতো কাপড় তার জামা ছিল না। তিনি পা দিয়ে ধাক্কা দিয়ে রাখলেন, যেন আক্রমণ করলে তার পায়ের উপর আক্রমণ হয়ে যায়। ওই সাপ, বিষাক্ত সাপ, পাহাড়িয়া সাপ বের হওয়ার জন্য চেষ্টা করলো, বারবার উকি দেয় না, বের হতে পারে না, জামা দিয়ে সব বন্ধ করা। কিন্তু সাপ এবার বুঝলেন এইটা তো আর জামা না, এইটা তো মানুষের পা। আঘাত করলেন, আক্রমণ করলেন, দংশন করলেন। সুন্দর আবু বকর কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাপের বিষের কারণে আবু বকর কালো হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সুবহানাল্লাহ। মনের অজান্তে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। চোখের পানি গরম না ঠান্ডা? গরম পানি পড়ে যাওয়াতে নবীজির ঘুম ভেঙে গেল। দেখেন আবু বকর কাঁদতেছে। আবু বকর, মনে হয় তোমার স্ত্রীর কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে রে আবু বকর। আমারও তো বড় খারাপ লাগে। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী কেঁদে কেঁদে যায়। সুবহানাল্লাহ। ও আবু বকর, সন্তানের কথা বুঝি মনে হয়ে গেছে? আবু বকর বলে, না রাসূল, আমি তো আপনাকে আমার সন্তান স্ত্রী থেকে বেশি ভালোবাসি। কেন কাঁদো? ও আবু বকর, তুমি কেন কালো হয়ে গেছো? সাপটা সেখানে বেড়া বেঁধে বসে আছে। আবু বকর ইঙ্গিত করলেন সাপের দিকে। নবীজি তাকালেন। সাপ লজ্জা পেয়ে গেল। সাপ আল্লাহর কাছে আবেদন করল, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের আগুনটা নিবাই। মনের আগুন নিবায়া নেই, মনের আগুন নিবায়া যাক। জবান খুলে গেল। আল্লাহু আকবার। জবান খুলে গেল সাপের। সাপ কথা বলতেছে, ও রাসূল, আমার কোনো দোষ নাই, আপনি এই গুহার মধ্যে আসবেন, অনেক আগে আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনার চেহারা দেখব, আপনার চেহারা দেখার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি বের হতে পারছিলাম না। এই আবু বকরের পা দিয়ে ঢেকে রাখছে, আমি বাধ্য হয়ে দংশন করলাম। নবীজি এইবার বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এই বলে নবীজি
থুতু মোবারক দিয়ে দিলেন আবু বকরের দংশন করার জায়গায়। আবু বকর আগের থেকেও সম্পূর্ণ সুন্দর হয়ে গেল। এই হলো সিরাতুন নবী। সুবহানাল্লাহ। আর এই সিরাত মানতে চায় না এক শ্রেণীর লোক, আছে নাকি নাই? জানে না। আবার কিছু লোক কাছে জানে, কিছু লোক কি কথা বলেন, ওরা জানে কিন্তু এরা চক্রান্ত করে। এরা ইহুদির দালাল, কোটি কোটি টাকা এরা খেয়েছে, খেয়ে নবীর আদর্শ যেন মুসলমান না মানতে পারে, এই জন্য বলে মিলাদুন নবীও মানা যাবে না, নবীর সিরাতও মানা যাবে না, এগুলো করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার দেশে এই দালালগুলো আছে। আচ্ছা, এই যে আমরা কথাগুলো বলি, এটা কি গালিগালাজ করতেছি? এখানে আপনারাও আছেন না, রহমতের ফেরেশতাও আছে। কথা বুঝেন নাই? এখানে শুধুমাত্র আপনারা আছেন নাকি রহমতের ফেরেশতারাও আছে? রহমতের ফেরেশতাও আছে। আপনি যদি এই সিরাতুন নবী মাহফিল প্রত্যেক দিন করেন, আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ হবে? অন্তর থেকে বলেন, গবেষণা করে বলেন, খুশি হবে। এটাই বাস্তব কথা। তাহলে ওরা মুসলমান, ওরা বাধা দেয় কেন? মুসলমানিত্ব থেকে টাকা খাইছে বেশি, ঠিক কিনা? আপনারা তো জানেন না, অনেক বড় বড় আমাদের থেকে ডাবল দাড়ি এরকম আলেমদেরকে ইহুদিরা কিনে ফেলেছে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না। কোন এক সময় বাংলাদেশেও বঙ্গভবনের কোন মসজিদে শিখ ছিল ইমাম কয়েক বছর, 14 নাকি 15 বছর শিখ, এত বড় বড় দাড়ি সে ইমাম ছিল। অরিজিনাল ইমাম যেন কেউ না পায়, এই জন্য শিখেরা নকল ইমাম সাজে, বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি, আছে নাকি নাই? এইরকম সারা ওয়ার্ল্ডে ইহুদির এদেরকে কিনে নিয়েছে। ভাইরা আমার, আপনি যদি সারা বছর 365 দিন প্রত্যেক দিন নবীর জীবনী নিয়ে আলোচনা করেন, আল্লাহর রহমত আসবে নাকি আসবে না? আসবে। প্রত্যেক দিন খাইতে পারেন, প্রত্যেক দিন গোসল করতে পারেন, প্রত্যেক দিন অফিসে যেতে পারেন, কিন্তু নবীর কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাইয়েরা আমার, হিজরত করার জন্য নবী যখন গুহার মধ্যে চলে গেলেন, সাপ তার জবান খুলে ফেললো, সাপ দোয়া করলো, কবুল হয়ে গেল। হয়েছে নাকি হয় নাই? কবুল হয়ে গেল সাপের। এবার আবার যখন রাত হলো, নবীজি বের হয়ে গেলেন হাঁটতে হাঁটতে। ওই গুহার মধ্যে শত্রুরা আসছে নাকি আসে নাই? 100 উট, 100 উত্তম ঘোড়া দিবে পুরস্কার। ওই পুরস্কারের লোভে হন্য হয়ে তারা আসলো, পায়ের চিহ্ন দেখে দেখে তারা চলে আসলো, গুহার কিনারায় চলে আসলো। আবু বকর দেখতেছেন নবীজি তো ঘুমাচ্ছেন, আবু বকর দেখতেছেন খোলা তরবারি তাদের হাতে। আবু বকর কাঁদতে লাগলেন, হায় রে, এবার বুঝি রসুলকে আর হেফাজত করতে পারলাম না। নবীজি চোখ খুলে দেখেন আবু বকর আবার কাঁদতেছে। বললেন, আবু বকর কি হয়েছে তোমার? আবু বকর সিগন্যাল দেয়, রসুল ইঙ্গিত দিতেছেন। কি দিতেছেন? ইঙ্গিত দিতেছেন। নবীজি তাকায় দেখেন শত্রুর পাও দেখা যাইতেছে। কি দেখা যায়? পা দেখা যায়, খোলা তরবারি। নবীজি কি ভয় পেয়েছেন নাকি? না না, নবীজি বললেন, কি বললেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না।
নবীজি ভয় পায় নাই, ভয় পায় না আমার আপনার নবী। তিনি বললেন, আবু বকরকে শান্ত হও, আবু বকর ভয় পেও না, এখানে আমরা শুধু দুইজন নয়, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? চিৎকার করে বলেন, কে? তিনি আল্লাহ। তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে খোলা তরবারি আছে, কিন্তু আমাদের কাছে যা আছে, আল্লাহ আছে, তাদের কাছে সেই আল্লাহ নাই। নবীজি ঘুমাইছেন, আবু বকর পাহারা দিচ্ছেন। আল্লাহ কি ঘুমাইছে নাকি? আল্লাহ কি করছেন? কবুতর পাঠাই দিছে। কি পাঠাইছে? কবুতর পাঠাইছে। আর কি পাঠাইছে? মাকড়সা। মাকড়সা কি? মাকড়সা পাঠাই দিছেন নবী। আল্লাহ তাআলা পাঠাই দিছে, আমার নবীকে হেফাজত করুন। ওই কবুতর তোরে দায়িত্ব দিলাম, ও মাকড়সা তোরে দায়িত্ব দিলাম, তুই তোর বাসা বোন। কবুতরকে বলছে, বাসার মধ্যে ডিম পাড়, তা দে। শত্রুরা এসে দেখে সর্বনাশ, না না, কবুতর তা দিতেছে ডিম, আর মাকড়সার বাসা অনেক আগের পুরানা হয়ে গেছে। মাকড়সা বাসা করছে, জিব্রাইল ধুলাবালি ছিটিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করে কি? আল্লাহ চক্রান্ত করেন, মানুষও চক্রান্ত করে। করে নাকি করে না? কার চক্রান্ত বড়? কৌশল কার বড়? আল্লাহর বড়। আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল চলবে না। যতই তারা কোরআনকে অবমাননা করার কৌশল করবেন, আল্লাহ তাআলা কৌশল করবে নাকি করবে না? ও ভাইরা আমার, আল্লাহ যখন কৌশল শুরু হয়ে যাবে, মানুষের কৌশল কাজে আসবে না। মানুষের ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, এইভাবে করে নবীজি গুহার মধ্যে ছিলেন, বের হয়ে গেলেন। ধরতে পারছে নাকি? ধরতে পারে নাই। তাফসীরের মধ্যেও আসছে, নবীজির পিছে পিছে শত্রুরা চলে আসছে। যে আসছে তার ঘোড়াটা ডুবে যাচ্ছে, বালির মধ্যে ডুবে যাচ্ছে। বলছে, ব্যাপার কি? তখন যে বুঝতে পারলো মুহাম্মদের ক্ষতি করা যাবে না। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে বালু থেকে উঠাইয়া দাও, মুহাম্মদের ক্ষতি করতে পারবো না, আমি বাড়িতে চলে যাই। আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া দিলেন, কিন্তু সে লোভ ছাড়তে পারে না, আবার চেষ্টা করল। এইবার ঘোড়া অর্ধেক পর্যন্ত ডেবে গেল। এইবার সে বলল, আল্লাহ লোভ করছি, আর করব না, আমাকে ছেড়ে দাও, আমি এই বাড়িতে চলে যাই। এইবার যখন ছেড়ে দিল, এবার সে ঘোড়া নিয়ে চলে গেল। মুহাম্মদের ক্ষতি করা